আমরা রয়েছি উত্তরাখণ্ডের একটি ছোট্ট পাহাড়ি গ্রাম দাতু ভিলেজে। এই যে সামনেই যে পাহাড় দেখা যাচ্ছে, তাতে যে রাস্তা, সেই রাস্তা ধরে 1.5-2 কিলোমিটার এগিয়ে গেলে রয়েছে জিরো পয়েন্ট। যেন এই প্রাকৃতিক সৌন্দর্যটা বজায় থাকে, যেন মানুষের ভিড়ে এই সৌন্দর্যটা না ঢাকা পড়ে যায়। নমস্কার, আমি অমৃতেন্দ্র। অমৃত ভারতে আপনাদের স্বাগত জানাই। আজকে 31শে মে, শুক্রবার, আর আমরা রয়েছি উত্তরাখণ্ডের একটি ছোট্ট পাহাড়ি গ্রাম দাতু ভিলেজে। দাতু ভিলেজে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। সকালবেলা অসাধারণ লাগছে। এই জায়গাটিকে উত্তরাখণ্ডের ডারমা ভ্যালি বলা হয়। এই ডারমা ভ্যালির থেকে দুর্দান্ত পঞ্চচুল্লি দেখা যায়। আমরা গতকাল ওদিক থেকেই এসেছি। ওই যে রাস্তা, ওই রাস্তা নিচ দিয়ে এসে নদী পেরিয়ে ওখানে একটা ব্রিজ আছে, দিয়ে এই দিকের পাহাড়ে আমাদের নিয়ে এসেছে। একটা পুরো রাত আমরা এই পাহাড়ি গ্রামেতে কাটালাম। কালকে সারা রাত প্রচুর বৃষ্টি হয়েছে, সেই জন্যেই আজকে এত ভালো আমরা পঞ্চচুল্লি দেখতে পেলাম। গতকাল বিকেলে যখন আমরা এখানে এসে পৌঁছেছিলাম, তখন পঞ্চচুল্লি পুরোটাই মেঘে ঢাকা ছিল। সেটা যারা এর আগের পর্বের ভিডিও দেখেছেন তারা তো নিশ্চয়ই জানেন। আর এই সিরিজে, এই যে উত্তরাখণ্ড সিরিজ চলছে আমার, এটার আরও বেশ কয়েকটা পর্ব এর আগে আমি আপলোড করেছি, যেখানে ওম পর্বত এবং আদি কৈলাসের ভিডিও রয়েছে। সেই পর্বগুলো যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নিন, আশা করি আপনাদের ভালো লাগবে। এই যে সামনেই যে পাহাড় দেখা যাচ্ছে, তাতে যে রাস্তা, সেই রাস্তা ধরে 1.5-2 কিলোমিটার এগিয়ে গেলে রয়েছে জিরো পয়েন্ট, যেখানে প্রথম ক্যাম্প হয়। তারপর সেখান থেকেই শুরু হয় এই পঞ্চচুল্লি পাহাড়ের অভিযান। এখন সকালবেলা আমরা ব্রেকফাস্ট করব। চলুন তার আগে আপনাদের দেখাই আজকের ভোরবেলার কিছু দৃশ্য। এখন ভোর 5টা, একেবারে পরিষ্কার পঞ্চচুল্লি দেখা যাচ্ছে। সার্থক সার্থক এখানে আসা। ও দুর্দান্ত দুর্দান্ত, মানে কিচ্ছু বলার নেই। অপূর্ব সুন্দর সূর্যোদয়ের মুহূর্তের পঞ্চচুল্লিতে পড়া আলোর যে শোভা, সেটা আমরা উপভোগ করছি। দুর্দান্ত পরিবেশ, চতুর্দিকই খুবই সুন্দর। গতকাল রাতে বৃষ্টি হয়ে যাওয়ায় একেবারে মেঘমুক্ত নীল আকাশ। এখনো আকাশে চাঁদ দেখা যাচ্ছে, আর ওই যে দূরে জঙ্গলের মধ্যে দিয়ে যে রাস্তা চলে গেছে, ওই রাস্তা চলে গেছে পঞ্চচুল্লি যাওয়ার বেস ক্যাম্পের দিকে।
ওই আগে ওই রকম জায়গায় রয়েছে 0 পয়েন্ট। হাত ঠান্ডায় খুব আবার জমে যাচ্ছে, দুর্দান্ত, হাত জমে যাচ্ছে। চতুর্দিকেই বরফে ঢাকা পাহাড়। এখানে আমরা যারা যারা এসেছি তারা প্রায় প্রত্যেকেই এখন এসে জড়ো হয়েছি এই অপূর্ব প্রাকৃতিক শোভাকে উপভোগ করতে। দুর্দান্ত, এ ভাষায় প্রকাশ করা কঠিন। এত কাছ থেকে এত পরিষ্কার এত সুন্দরভাবে যে এ দৃশ্য কোনোদিন দেখতে পাবো তা আমি স্বপ্নেও ভাবিনি। খুব সুন্দর, অপূর্ব সুন্দর দৃশ্য দেখে মন জুড়িয়ে গেল। এখানে আসা সার্থক। একটা ছোট্ট পাহাড়ি গ্রাম ডারমা ভ্যালিতে। দেখুন গ্রামটা কিরকম, চারিদিকে সাদা বরফে ঢাকা পাহাড় আর ছোট্ট পাহাড়ি গ্রাম। এখন এই ভোরবেলায় ঠান্ডা, জলেতে তো হাতই দেওয়া যাচ্ছে না, প্রচন্ড ঠান্ডা। দেখুন অপূর্ব সুন্দর একটি গ্রাম। আমার সৌভাগ্য হলো এরকম একটা গ্রামে একটা রাত কাটানোর। বেরিয়ে আসুন, মাথা ব্যথা হয়ে যাচ্ছে ঠোকা খেয়ে। এই হচ্ছে আমাদের রুম। এখানে সোজা হয়ে দাঁড়ানোর উপায় নেই, রকমে ঢুকে যাওয়া। সকালবেলা 7টা বাজছে, আমরা ফ্রেশ হয়ে নিয়েছি। এবারে আমরা ব্রেকফাস্ট করব। এই মুহূর্তে আমি যেরকম দেখতে পাচ্ছি সেই দৃশ্য আপনাদের দেখালাম। একেবারে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি। দুর্দান্ত সকালবেলা, কিচ্ছু বলার নেই। এবার ব্রেকফাস্ট করব। এই দিক দিয়ে সূর্যি মামাকে এখন দেখা যাচ্ছে, আর এই হচ্ছে চারিদিকের পরিবেশ। এখন তো সামান্য একটু মেঘ চলে এসেছে, কিন্তু ভোরবেলায় একেবারে মেঘমুক্ত আকাশ ছিল এবং আমরা দুর্দান্ত সূর্যোদয়ের সময়কার যে রঙের খেলা তা দেখেছি, সে তো আপনারা দেখলেন। এবারে ব্রেকফাস্ট করব। এই হচ্ছে আমাদের হোমস্টে। যাই ব্রেকফাস্ট করি। তোমার কফি দিয়েছে? হ্যাঁ চলুন। কফি খাও, পরোটা বানাচ্ছে। আমাদেরকে কফি করে দিয়েছো? হ্যাঁ কফি না, চা ফার্স্ট ক্লাস। চাটা খুব ভালো করছে। ওই ওই চাই में दारुण। कई बार रात में आए थे ना नहीं आए नहीं। वो तो खाना किधर का है? 10 बजे तक तो रुकी थी मैं। এখানটায় বসে থাকলে মনে হচ্ছে বসেই থাকি। আগুনটা জ্বলছে বলে আরাম লাগছে। हाँ আর কিছুক্ষণ এখানে থাকবো, তারপর আমরা এখান থেকে চলে যাব ধারচুলা, ধারচুলা হয়ে পিথোরাগড়। তো এই হচ্ছে আজকের আমাদের প্রোগ্রাম। এখন সকালবেলা কিছুক্ষণ এই জায়গাটাকে এনজয় করব। প্রচুর পাখি, সকালবেলা স্নিগ্ধ পরিবেশে পাখির ডাক দুর্দান্ত লাগছে।
ছোট্ট গ্রাম। খুবই কম মানুষের বাস এই গ্রামে। অধিকাংশ মানুষই নিচে থাকে, বাড়ি এখানে রয়েছে, পড়াশোনা করছে বা কাজ করছে নিচে। আর এখানের সব ঘরেতেই হোমস্টের ব্যবস্থা রয়েছে। শীতকালে এই জায়গাটিও বরফে ঢাকা হয়ে যায়, প্রায় 3-4 ফুট বরফ থাকে। এখন মে মাসের শেষে মনোরম আবহাওয়া, ঠান্ডা ভালোই ছিল রাত্রিবেলায়, এখন সকালবেলায় রোদেতে বেশ আরাম লাগছে। এদিকেও বরফে ঢাকা সাদা পাহাড়, আর ওটা আরেকটা ছোট্ট গ্রাম, এটা হচ্ছে দুকতু ভিলেজ। আর আমরা রয়েছি দাতুতে, নদীর দুপারে দুটো ছোট্ট ছোট্ট গ্রাম। মেঘ ঢুকে যাচ্ছে, এবার আস্তে আস্তে ভিউ চলে যাবে। যত বেলা বাড়ছে তত মেঘেরা এসে ভিড় জমাচ্ছে। ট্রেক করতে গেলে ওই গ্রামে থাকাটাই বেশি সুবিধা, কারণ রাস্তাটা ওই দিক দিয়ে গেছে, এই জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা গেছে। 1.5 কিলোমিটার দূরে হচ্ছে জিরো পয়েন্ট। এখান থেকে জিরো পয়েন্ট যেতে ঘন্টাখানেক সময় লাগে, যদি আস্তে হাঁটা হয় তাহলে 2 ঘন্টাও লাগতে পারে। নেমে আসার সময় অবশ্যই কম সময় লাগবে, কারণ তখন ঢাল দিয়ে নামতে হবে। ওঠার সময় যেহেতু একটু চড়াই উঠতে হবে, তাই মোটামুটি 1.5 কিলোমিটার যেতে 1 থেকে 2 ঘন্টা সময় লাগে। ওখান থেকে পঞ্চচুল্লির 5টা চূড়াই দেখতে পাওয়া যায়। আর এখানে এই গ্রাম থেকে 4টে ভালোভাবে দেখা যায়, একটাকে সেভাবে দেখা যায় না। ঠিক দেখুন, একটুখানি দিকটা ঢাকা রয়েছে একটা চূড়া, আর এই হচ্ছে 4টে চূড়া। এর আগে দুবার আমি মুন্সিয়ারি এসেছি, সেই মুন্সিয়ারির থেকেও পঞ্চচুল্লি দেখেছি, কিন্তু এখানে পঞ্চচুল্লির যে রূপ দেখলাম সে রূপ আমাকে মানে আগের সব কিছু ভুলিয়ে দিয়েছে। দুর্দান্ত। যদিও আমি মুন্সিয়ারিকে একদমই ছোট করছি না, সেটাও দারুণ জায়গা, খুবই ভালো জায়গা, কিন্তু এই দুর্গম পাহাড়ে এসে এইখানে একেবারে তিব্বতের কাছাকাছি উত্তরাখণ্ডের একটা ছোট্ট গ্রামে যে দৃশ্য দেখছি, সে দৃশ্য মানে ভাষায় প্রকাশ করা খুব কঠিন, অপূর্ব। এরপর গাড়িতে চাপবো। এখন 10:15 বাজছে, আমরা এই গ্রাম ছেড়ে গাড়িতে চাপবো। একদমই এখান থেকে যেতে ইচ্ছা করছে না, এখানকার মানুষদের ব্যবহার এত ভালো, এবং তারা যেভাবে আমাদেরকে এই কয়েক ঘন্টা রেখেছিলেন তাতে আমাদের খুবই ভালো লেগেছে। তো যাই হোক, যেতে তো হবেই, আগামীকাল আমাদের ট্রেন রয়েছে। তো শেষবারের মতন এই জায়গাটার অপরূপ রূপ আপনাদের দেখাচ্ছি, পরে আবার যদি কখনো সুযোগ হয় নিশ্চয়ই আসব। এখন ঝকঝকে নীল আকাশের মাঝে কিছু সাদা তুলোর মতন মেঘ হয়ে এসে জমেছে, ঠিক যেন শরৎকাল। তো যাই হোক, অপূর্ব সুন্দর জায়গা, অপূর্ব সুন্দর পরিবেশ, একেবারেই ছেড়ে যেতে ইচ্ছা করছে না। সত্যি বলছি, একদম ইচ্ছা করছে না, কিন্তু যেতে তো হবেই। তাই ভাবলাম যাওয়ার আগে একবার আপনাদের আরও একবার জায়গাটা দেখিয়ে নিই। ঠিক আছে জেঠু, চলুন তাহলে আমরা আস্তে আস্তে এগোই এবার। ঠিক আছে ভাবিজি, নমস্কার। আমরা গাড়ির দিকটা এগোচ্ছি, আপনি তাহলে দেখে নিন। গাড়ি তো এই পর্যন্ত আসে না, গাড়ি কিছুটা নিচে দাঁড়ায়। আমাদের গতকাল হেঁটেই এখানে আসতে হয়েছে, আবার আজকে হেঁটে ওই নিচে নামতে হবে। ওই যে নিচে রাস্তা দেখা যাচ্ছে, ওই রাস্তাটাই ওই প্রান্তে গাড়িটা দাঁড়িয়ে রয়েছে। তো অতটা হেঁটে যেতে হবে, দিয়ে তারপর আমরা গাড়িতে চাপবো। আর পঞ্চচল্লির উল্টো দিকের এই পাহাড়গুলোও কিন্তু অপূর্ব সুন্দর, আর ভ্যালিটা পুরো সবুজ, ঠিক যেন মনে হচ্ছে কার্পেট পাতা। নিচে যে জমি রয়েছে সেটাতে আলু চাষ হয়, এছাড়াও এখানকার লোকাল কিছু সবজি চাষ হয়। এখানে লোকাল এক ধরনের আলু পাওয়া যায়, আজকে সেই আলুর পরোটা খেলাম।
এখানকার যে লোকাল আলু, সেই আলু দিয়েই তৈরি করা আলুর পরোটা খেলাম, খুব সুন্দর টেস্ট, দারুণ। ভ্যালিটা যতই দেখছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি, এত সুন্দর, দুর্দান্ত। এখানে জংলি জানোয়ার বলতে ভাল্লুক রয়েছে। আর আগের থেকে এখন টেম্পারেচার যেহেতু কিছুটা বেড়ে গেছে, সেই জন্য এখানে আর চমড়ি গাই দেখা যায় না। আগে এখানেও চমড়ি গাই থাকতো, অনেকেই পুষতেন, কিন্তু এখন আর চমড়ি গাই এখানে থাকে না। অসাধারণ জায়গা, ঠান্ডা হাওয়া, হাওয়াটা যা লাগছে না, দারুণ লাগছে। রোদের মধ্যেই ঠান্ডা হাওয়া, অদ্ভুত দৃশ্য দেখুন। ও কোথায় ছিলাম তাই ভাবছি। হ্যাঁ 3000 টাকা দিতে হবে। ঠিক আছে, ওইটাই তো বলেছিল 1000 পার হেড। হ্যাঁ কোনটা? টেনশনটা গেল। হ্যাঁ একটা কমলো। ওই তো हाँ 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 अरे हम लोग को तो मालूम नहीं, एजेंसी ने दिया है ड्राइवर, हम लोग तो ड्राइवर को नहीं लेके आए ना। बहुत ठंडा रही पी दिया, यहीं सोया था, पानी कहाँ पिए रहा था वो अंदर अंदर ही पेशाब कर दिया उसने, ड्राइवर ने उधर अंदर। हाँ, क्या बताए? ठीक है, बाय, नमस्ते। দেখুন নালির ওপরটা কি সুন্দর পাথর দিয়ে ঢাকা দেওয়া, পাহাড়ি গ্রাম, কি সুন্দর। পুরো নালিটা কিন্তু পাথর দিয়ে দিয়ে ঢাকা দেওয়া, নালিটা ওপেন নয়। আরো বেশ কিছুটা নামতে হবে। আমরা গ্রামের একেবারে শেষ প্রান্তে ছিলাম, কারণ ওখান থেকেই ভিউটা সব থেকে ভালো পাওয়া যায়। এখানে দুটো গ্রাম আছে, তবে আমার মনে হলো এই গ্রামটায় থাকাটাই সব থেকে ভালো, কারণ এখান থেকে ভিউটা ভালো। আরেকটা যে গ্রাম আছে, যে গ্রামটা পেরিয়ে এখানে এলাম, সেখান থেকে ট্রেকের রাস্তাটা রয়েছে পঞ্চচুল্লি 0 পয়েন্ট পর্যন্ত যাওয়ার যে ট্রেক রুট, সেটা সেই গ্রাম থেকে রয়েছে, কিন্তু সেখান থেকে পঞ্চচুল্লির ভিউটা পাওয়া যায় না। তো ভিউ পেতে গেলে এই গ্রামটা ভালো, আর সাথে তো গাড়ি রয়েছেই, ওই গ্রাম পর্যন্ত গিয়ে তারপর ওখান থেকে ট্রেক করা কোনো অসুবিধা নয়। তাই জন্যে আমার মতে এই গ্রামেতে থাকাটাই ভালো। তাতে যদি ট্রেক কেউ নাও করে, সেও এখান থেকেই পঞ্চচল্লি খুব ভালোভাবে দেখতে পাবে। ওই যে নিচে মোটরসাইকেল দাঁড়িয়ে রয়েছে, বাইক দাঁড়িয়ে রয়েছে, গাড়ি দাঁড়িয়ে রয়েছে, ওখানেই রয়েছে আমাদের গাড়ি। গতকাল বিকেলবেলায় বৃষ্টির মধ্যে আমরা এই রাস্তা দিয়ে ওপরে গেছিলাম, এটাই যা একটু অসুবিধার। বয়স্ক মানুষরা এখানে আসার আগে কিন্তু এগুলো মাথায় রাখবেন। এখানে কিন্তু অনেক রকমের অসুবিধা রয়েছে, সেগুলো কিন্তু মানিয়ে নিতে হবে। এখানে কিন্তু হোটেল নেই, হোমস্টে, এবং সুযোগ সুবিধাও যে খুব বেশি আছে তাও নয়। কাজেই এই ট্যুরটা যারা করবেন তারা এটা কিন্তু মাথায় রাখবেন, কষ্ট করতে হবে।
কষ্ট হবে। যাই হোক, দেখুন কি সুন্দর গ্রামের রাস্তাগুলো পাথর দিয়ে দিয়ে বাঁধানো, যার জন্যে আমরা কাল যখন বৃষ্টির মধ্যেও এই রাস্তা দিয়ে ওপরে গেছি আমাদের খুব একটা অসুবিধা হয়নি। তে গ্রিপও থেকেছে আর কাদাও লাগেনি। শুনুন, আগে দিয়ে নামা যাবে মনে হচ্ছে, আগেটা দিয়ে নামা যাবে মনে হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, ও ওই ধারটা দিয়ে না। বাবা, নেমে এলাম। দেখি দেখি ওই দিকে যাবে, ওপরে যাবে না। এইদিকেই হবে, ওপরে যাবে না। ব্যাগগুলো নিয়ে গেল তো। 200 টাকা দিতে হবে। বেশ কিছুটা দূরে গাড়িটা দাঁড়িয়ে রয়েছে। আসলে গতকাল এখানে প্রচুর গাড়ি চলে এসেছিল, দিয়ে পার্কিং পাওয়া যাচ্ছিল না, সেই জন্য গাড়িটাকে দূরে রাখতে হয়েছে। আর এখানে তো ফোনের নেটওয়ার্ক নেই, যার জন্যে ড্রাইভারের সাথে কন্ট্যাক্ট করে তাকে ডেকেও নেওয়া যাচ্ছে না। তো এই গ্রামে যাওয়ার জন্য দুটো রাস্তা রয়েছে, তো আমরা যে রাস্তা দিয়ে নেমেছি সেই দিকে গাড়িটা নেই, অন্য আরেক দিক দিয়ে নিচে নামা যায়, সেই দিকে হয়তো আমাদের ড্রাইভার গাড়িটা রেখেছে। তো এখন আমরা সেদিকটাতেই যাচ্ছি। ওই দূরে কয়েকটা গাড়ি দেখা যাচ্ছে, হতে পারে যে ওখানেই আমাদের গাড়িটা দাঁড়িয়ে রয়েছে। পাহাড়ের রাস্তা, অনেক হাইটে আমরা রয়েছি, তাই জন্য একটু হাঁপিয়ে যাচ্ছি। যদিও রাস্তাটা সমতলই বলা যায়, তাও হাঁপিয়ে যাচ্ছি। দারুণ সুন্দর ভ্যালি, কিছু বলার নেই, এত সুন্দর না, কিচ্ছু বলার নেই। একবার দেখুন, একবার দারুণ দারুণ। ওখানে একটা ব্রিজ রয়েছে, আমরা ব্রিজের ওখানে এখনই যাব। এই যত পঞ্চচল্লির দিকে এগিয়ে আসছি তত 5টা চূড়ার একটা চূড়া ঢেকে যাচ্ছে। এখানে রয়েছে 5 নম্বর চূড়া, আর তার পাশের চূড়াটা মেঘে ঢেকে গেছে। এই দিকে 3টে চূড়ার মধ্যে 2টো ভালো দেখা যাচ্ছে, আরেকটার ওপরেও মেঘ চলে এসছে, কিন্তু 5 নম্বর চূড়াটা একেবারেই অল্প দেখা যাচ্ছে, সামান্য, কারণ তার সামনে যে পাহাড়টা রয়েছে সেটা ঢাকা পড়ে যাচ্ছে। এই রাস্তা এখনো কাঁচা রাস্তা,
যা জানতে পারলাম যে অল্প দিনের মধ্যেই রাস্তা ভালো হয়ে যাবে, কাজ চলছে, হয়তো আবার কখনো এখানে আসব। কেবল একটাই জিনিস বারবার মনে হয়, যেন এই প্রাকৃতিক সৌন্দর্যটা বজায় থাকে, যেন মানুষের ভিড়ে এই সৌন্দর্যটা না ঢাকা পড়ে যায়। কারণ এখানে এসে থেকেই একটা জিনিস চোখে পড়ছে যে চারিদিকে প্রচুর কনস্ট্রাকশন হচ্ছে। অনেক হোমস্টে, হোটেল, রেস্টুরেন্ট ইত্যাদি তৈরি হচ্ছে। ভবিষ্যতে এখানেতে আরও অনেক যে কনক্রিটের বাড়িঘর তৈরি হবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আর রাস্তা ভালো হয়ে গেলে টুরিস্ট বাড়বে, টুরিস্ট বাড়লেই ব্যবসা বাড়বে, ব্যবসা বাড়লেই জায়গাটার উন্নতি হবে, তার সাথে সাথে কিন্তু সৌন্দর্যটা কমে যাবে। কাজেই এখন যেটা দেখে যাচ্ছি এটা যে আর কতদিন থাকবে সে বিষয়ে কিন্তু আমার সন্দেহ রয়েছে। কারণ এই যে সার্কিটটা, এখানে আদি কৈলাস, ওম পর্বত এবং এই ডারমা ভ্যালি, এই সার্কিটটা কিন্তু এই মুহূর্তে ভীষণ পপুলার। এবং সেই কারণেই আশঙ্কা যে এত মানুষ এখানে আসছেন, এত ব্যবসা এখানে হচ্ছে, তার ফলে এখানে নিশ্চয়ই আরও অনেক হোটেল, রেস্টুরেন্ট, হোমস্টে ইত্যাদি হবে এবং এই জায়গা আর এরকম থাকবে না। আমাদের গাড়ি আমাদের দেখতে পেয়ে একটু পিছিয়ে এলো, এবার চেপে পড়ি। চলো এখন 1:45 বাজছে, আমরা কাঞ্চটি ব্রিজের কাছে নেমে এসেছি। আর কিছুটা গেলেই তাওয়াঘাট, এখান থেকে 12 কিলোমিটার। তারপর সেখান থেকে সোজা চলে যাব ধারচুলা। গতকাল যাওয়ার সময়তেও এখানে দাঁড়িয়েছিলাম, আজকেও এখানে একবার দাঁড়িয়েছি। আমাদের ড্রাইভার সাথী এখানে খাবার খাচ্ছে, আর সেই সুযোগে আমি একটু পা ছাড়িয়ে নিচ্ছি। প্রচণ্ড গরম, জ্যাকেট খুলে দিয়েছি। ভোরবেলাতে মানে ঠান্ডায় কাঁপছিলাম, আর এখন দারুণ গরম। যাই হোক, জায়গাটা আরেকবার আপনাদের দেখাই। দেখুন চারপাশের সুন্দর পরিবেশ। এই হলো সেই ঝর্ণা, আর এই হলো ব্রিজ। আর ব্রিজ পেরিয়ে এই ডান দিকের রাস্তাটা চলে গেছে নারায়ণ আশ্রম, আর এই সোজা রাস্তাটা চলে গেছে ডারমা ভ্যালি। আমরা ওই সোজাই এলাম। গতকালকে এই ব্রিজ পেরিয়ে আমরা আশ্রমে গেছিলাম, সে ভিডিও আপনারা নিশ্চয়ই দেখেছেন। যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন। আর এইখানে যে নদীর রূপ, পাহাড়ি নদী, দুর্দান্ত। পুরো রাস্তাতেই আমরা এই নদীকে সাথে পেয়েছি। দেখুন কি অপূর্ব, ঝর্ণার জল গিয়ে নদীতে মিশছে। এই যে ঝর্ণা, সেই ঝর্ণার জল ধীরে 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 এসে এই নদীতে গিয়ে মিশেছে। অপূর্ব সুন্দর জায়গা, অপূর্ব সুন্দর পরিবেশ।
প্রচণ্ড হাওয়া দিচ্ছে, গরম হাওয়া, রোদটার খুব তাপ রয়েছে, এখানে ঠান্ডা একেবারেই নেই। যাই হোক, একটু এদিক ওদিক ঘুরে কাটালাম, যাই আবার গিয়ে গাড়িতে উঠি। এখন দুপুর 2টো বাজছে, আমরা ধারচুলা এসে পৌঁছালাম। এই সেই জায়গা যেখান থেকে আমরা আদি কৈলাসের পথে রওনা দিয়েছিলাম, আবার এখানেই এসে পৌঁছালাম। আমাদের এই প্যাকেজটা এখানে শেষ হয়ে গেল। এবার আমরা এখান থেকে চলে যাব পিথোরাগড়। এখন 2:45 বাজছে। আজকে পিথোরাগড়ে থাকবে। আমরা একটা শেয়ার গাড়িতে চেপেছি, ধারচুলার থেকে পিথোরাগড় পার হেড 350 টাকা করে। এই গাড়িটা আমাদেরকে পিথোরাগড় পৌঁছে দেবে। এখন 5:15 বাজছে, আমাদের গাড়ি একটু দাঁড়িয়েছে, গাড়ি থেকে নেমে পা ছাড়াচ্ছি। এই গাড়িগুলো সবই ভালো, কিন্তু মানে 350 টাকা নিচ্ছে সেটা ঠিক আছে, কিন্তু বসার জায়গাগুলো মানে এত ছোট যে আমাদের মতন যারা একটু লম্বা তাদের পক্ষে বসা খুবই অসুবিধা। একদমই স্পেস নেই, হাঁটুতে খুবই ব্যথা হচ্ছে। যাই হোক, কোনো রকমে অর্ধেকের ওপর পথ চলে এসেছি, আরও বেশ কিছুটা পথ বাকি রয়েছে, সেটা এইভাবেই যেতে হবে কষ্ট করে। ঠিক আছে, পিথোরাগড় পৌঁছে আপনাদের দেখাচ্ছি। সন্ধ্যে 7টা আমরা এসে পৌঁছালাম পিথোরাগড়, সেই একই হোটেল যে হোটেলেতে এসে পরে উঠেছিলাম, হোটেল সম্রাট, বাস স্ট্যান্ডের পাশে, সেখানেই আবার উঠেছি। এখন ফ্রেশ হব। ডিনার করতে এসেছি রেড চিলি ফ্যামিলি রেস্টুরেন্টে। আজকে ট্যুরের সাকসেস পার্টি, জমিয়ে খাওয়া হচ্ছে। আইটেম হচ্ছে তন্দুরি রুটি আর তার সাথে চিকেন বাটার মশলা বোনলেস। এখানকার একটা ভালো হোটেল পিথোরাগড়ের, রেড চিলি হোটেল। দারুণ খাওয়া দাওয়া, তাড়াতাড়ি খেয়ে ফেলি, আর বেশি কথা বলতে পারছি না। পরের দিন অর্থাৎ এই ট্যুরের 9ম দিনে আমাদের লালকুয়ার থেকে বাড়ি ফেরার ট্রেন ছিল। আমরা সকাল 8টায় পিথোরাগড় থেকে একটা গাড়ি বুক করে নেমে এসেছিলাম লালকুয়ায়। একটা ভিউ পয়েন্ট দেখে গাড়িটাকে একটু দাঁড় করালাম। নিচ পর্যন্ত দেখা যাচ্ছে। এখন 11:15 বাজছে, আমরা একটা মিষ্টির দোকান দেখে দাঁড়ালাম। এখানকার লোকাল মিষ্টি খাবো, বাল সন্দেশ। এই হচ্ছে বাল সন্দেশ, এটা এখানকার ফেমাস, আর এটাও এখানকার ফেমাস। এই দুই রকম মিষ্টি ট্রাই করব। এই হচ্ছে দোকান। क्या नाम है जगह का? লমগড়া। লমগড়াতে এসেছি।
এই যে দুটো মিষ্টি নিলাম, এটা 360 টাকা কেজি, এটা 340 টাকা কেজি। তো এক পিস করে নিলাম, তো এটা 30 টাকা পড়লো আর এটা পড়লো 20 টাকা। টেস্ট করে দেখি। মাখা সন্দেশের মতো। হ্যাঁ, যেটু একটু টেস্ট করুন, টেস্ট করুন, টেস্ট করুন। খাবো না, খাও না। আর এটা হচ্ছে বাল সন্দেশ, খোয়া। হ্যাঁ, খোয়ার উপরে এগুলো সেই আমাদের এখনো পাওয়া যায়, মালদাতেও পাওয়া যায় এরকম। মিষ্টি তো ওটাই তো না, পুরো মাখা সন্দেশ, একটু বেশি মিষ্টি। না, আমাদেরটা অত মিষ্টি হয় না। চিনি দেওয়া আছে না। এখন দুপুর 2:45 বাজছে, আমরা লালকুয়া এসে পৌঁছালাম। সকাল 8টায় আমরা রওনা দিয়েছিলাম পিথোরাগড় থেকে, আর এখন 2:45 আমরা যে গাড়ি বুক করেছিলাম সেই গাড়ি আমাদের একদম স্টেশনের সামনে নামিয়ে দিল। এই হচ্ছে রেল স্টেশন, লালকুয়া রেল স্টেশনে চলে এসেছি, একেবারে প্ল্যাটফর্মে। এটা প্ল্যাটফর্ম নাম্বার 1। আমাদের ট্রেন এখনও অনেক দেরি, সন্ধ্যে 7:25 ট্রেন এখান থেকে ছাড়বে। তা এখন আমরা অপেক্ষা করব, ফ্রেশ হব, কিছু খাবো, তারপর ট্রেন দিলে ট্রেনে চাপবো। ছোট্ট স্টেশন, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে মারাত্মক গরম, মানে পারা যাচ্ছে না। যেমন রোদের তেজ তেমনি গরম, এক ফোঁটা হাওয়া নেই। যে হাওয়াটা আছে গাড়িতে আস্তে আস্তে যে হাওয়াটা লাগছিল সেটা একেবারে লুয়ের মতো, যেন আগুনের হলকা। যাই হোক, শেডের তলায় ঢুকে যাই তাড়াতাড়ি, আর পারছি না, প্রচণ্ড কষ্ট হচ্ছে ওই ঠান্ডার থেকে এই গরমে। বাপরে, এই হলো স্টেশন। পৌঁছে গেছি। স্টেশনের উল্টো দিকেই এই দোকান থেকে আমরা রাতের জন্য খাবার নিয়ে নিলাম। সামনেই রেল স্টেশন। जाने वाली गाड़ी की टेस्टिंग की जा रही है। यात्रियों से अनुरोध है, कृपया गाड़ी के अंदर न चढ़ें। 2, 3, 5, 4 Lalkua Junction Howrah Express from আর কিছুক্ষণের মধ্যেই এই ট্রেন ছাড়বে। ট্রেন দাঁড়িয়ে রয়েছে 1 নম্বর প্ল্যাটফর্মে, আমি ট্রেনে উঠছি।
आलू पराठे इडली सांबर आलू पराठे इडली सांबर এখন সকাল 8টা বেজে 10 মিনিট আমাদের ট্রেন এসে পৌঁছেছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় রেল স্টেশনে। এখানে এই ট্রেনের আসার কথা ছিল 8টা বেজে 15 মিনিটে, 5 মিনিট আগেই ট্রেন এখানে পৌঁছে গেছে। 10 মিনিটের স্টপেজ, 8টা বেজে 25 মিনিটে ট্রেন এখান থেকে ছাড়বে, অর্থাৎ এখন 15 মিনিট ট্রেন এখানে দাঁড়িয়ে থাকবে। সকালবেলা ঘুম থেকে উঠেছি, উঠেই গঙ্গা দর্শন হলো। এইবার কিছু খাওয়া দাওয়া করবো। এখানে অনেক কিছুই পাওয়া যাচ্ছে, আর যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে লিচু, উত্তরপ্রদেশের বিখ্যাত লিচু। তো যাই হোক, লিচু আছে, পেয়ারা আছে, এছাড়াও পুরি সবজি পাওয়া যাচ্ছে। ট্রেনের মধ্যে ইডলি সাম্বার বিক্রি হচ্ছে, চা কফি তো আছেই। তো কিছু চটপট ব্রেকফাস্ট করে নিই, তার আগে ফ্রেশ হব। এই হচ্ছে স্টেশনের পরিবেশ। সকালবেলা ট্রেন এসে দাঁড়িয়েছে। আমাদের কামরা হচ্ছে B1। আমি তো সাইড লোয়ারে রয়েছি, সিট নাম্বার 55, 1 2 3 5 4 লালকুয়া হাওড়া উইকলি সুপারফাস্ট এক্সপ্রেস। আর এই দেখুন লিচু পেয়ারা সব বিক্রি হচ্ছে, অনেকেই কিনছেন। ইডলি সাম্বার নারকেলের চাটনি 90 টাকা প্লেট কিনলাম, দেখি খেয়ে দেখি কেমন। বিহারের শাসানাম জংশন, দেহেরি অনশন পেরিয়ে এখন আমরা গয়া জংশনে। এখন বাজছে 10টা বেজে 50 মিনিট। এই ট্রেনের এখানে আসার কথা ছিল 10টা বেজে 55 মিনিটে, কিন্তু 5 মিনিট আগেই আমরা এখানে পৌঁছে গেছি। 5 মিনিট এখানে ট্রেনে দাঁড়ানোর কথা, কিন্তু যেহেতু 5 মিনিট আগে পৌঁছেছি তাই 10 মিনিট ট্রেন এখানে দাঁড়াবে। 11টার সময় এখান থেকে ট্রেন ছেড়ে যাবে। এখানে প্রচণ্ড গরম, তো গয়া জংশনে পৌঁছে গেছে আমাদের ট্রেন। মা দুর্গা দারুণ এঁকেছো। তুমি কোন ক্লাসে পড়ো? বাহ, কি নাম? দিব্যাঙ্কা মন্ডল। কোথায় থাকো? খুব সুন্দর হয়েছে, দারুণ। এখন দুপুর 1টা বেজে 50 মিনিট, আর আমাদের ট্রেন এসে পৌঁছেছে ধানবাদ জংশন রেল স্টেশনে। ট্রেন একেবারে রাইট টাইমে চলছে, 5 মিনিটের স্টপেজ, তাই প্ল্যাটফর্মে নামলাম। এখানে গরম রয়েছে, কিন্তু মেঘলা আকাশ, সেরকম রোদ নেই। যাই হোক, এই মুহূর্তে ধানবাদ জংশন রেল স্টেশন চলুন একবার দেখে। 1 2 3 5 4 লালকুয়া হাওড়া উইকলি সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেন দাঁড়িয়ে রয়েছে ধানবাদ জংশন রেল স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। দুপুরবেলা, মেঘলা আকাশ, প্রচুর যাত্রী এখন ট্রেন থেকে নামলো। আমিও একবার প্ল্যাটফর্মে নামলাম। এরপরেই আসানসোল পর্যন্তই আমি যাব। ঘন্টাখানেক পরেই ট্রেন আসানসোল পৌঁছে যাবে। বেশ কিছুক্ষণ নিচে থাকলাম, এবার আবার ট্রেনে চেপে পড়ি।
দুপুর 3:20 5 মিনিট লেট করে আমাদের ট্রেন এসে পৌঁছালো আসানসোল জংশন রেল স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্মে। এখানে আমি নেমে গেলাম। এরপর এই ট্রেন দুর্গাপুর বর্ধমান হয়ে হাওড়া চলে যাবে। যাই হোক, ট্রেনের সফর খুবই ভালো হয়েছে। 5 মিনিট লেট করলেও ট্রেন খুবই ভালো চলেছে এবং এসি খুব ভালো কাজ করেছে। বাথরুমে সবসময় পরিষ্কার ছিল, ট্রেনও সবসময় পরিষ্কার করা হয়েছে। তো এই সফর খুবই ভালো হয়েছে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে অমৃত ভারত সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।